হ্যালো, আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু এই গরমের জন্য ভীষণভাবে উপযুক্ত। তো আমি হচ্ছে আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। তো আমার আজকে লাগছে ম্যাঙ্গো পাল্প, দুধ 1 কেজি, তার সঙ্গে কাজু বাদাম বাটা আর আমন্ড বাটা। তো এটা দেখেই তো বোঝা যাচ্ছে, আর চিনি। তো এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আজকে করছি ম্যাঙ্গো কুলফি। তো দুধটা আমি ফুটতে দিয়েছি, দুধটা ফুটছে। দুধটা যখন বেশ ফুটে আসবে, ফুটে ঘন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আমন্ড বাটাটা দিয়ে দিলাম। আমন্ড বাটাটা একটু এই দুধের সঙ্গে, আমন্ড বাটাটা দুধের সঙ্গে মিশিয়ে এটা দিলে ভালো মতন ওটা মিলে যাবে। তো এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরেতে কী করব, যে কাজু বাদাম বাটাটা আছে সেটাও আমি দুধেতে মিলিয়ে, ভালো করে মিলিয়ে কাজু বাদাম বাটাটা এর মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে, এটাতে তাহলে স্মুথ একটা পেস্ট এসে যাবে, তা নাহলে হয়তো লাম্প ফর্ম করে যাবে। তো এটাতে ভালো করে এটাতে মিশিয়ে দিয়ে একদম দুধের সাথে মিশে যাবে। এরপর দুধেতে এটাতে একটু ফুটে যে ঘন হয়ে আসবে, দুধেতে যেই ফুটে ঘন মতন হতে থাকবে, যে কনসিস্টেন্সিটা আসতে থাকবে, এরপরেতে কী করবো, বেশ ভালো মতন ফুটে গেলে এরপরেতে আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দেবো। তো চিনিটা আমি নিয়েছি মোটামুটি 150 গ্রাম মতন চিনি লেগেছে আমার। এটা 1 কেজি দুধ ছিল, তাই 1 কেজি দুধেতে আমার মোটামুটি 150 গ্রাম চিনি লেগেছে। এখন যদি কেউ একটু বেশি মিষ্টি খায় তো সে আরেকটু বেশি চিনি দিতে পারে, কি কম লাগলে কম দিতে পারে। তো এইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইয়েতে দিয়েছি। তারপরে চিনিটা দেওয়ার পর দুধটা যখন আবার ঘন হয়ে যাবে, তখন এর সাথে আমি কী করব, একটু পার লিটারে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এটাকে ফুটোতে হবে। তাহলে কি হবে, বরফ ভাবটা থাকবে না। আচ্ছা, দুধটাকে কিন্তু আমি এবার কমপ্লিটলি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে, রাবড়িটাকে ঠান্ডা করে নিয়ে, এরপরেতে এই যে দুটো আমের যে ম্যাঙ্গো পাল্প করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ম্যাঙ্গো পাল্পটা এটার মধ্যে মিক্স করে দেব। ভালোভাবে ম্যাঙ্গো পাল্পটা যাতে মিক্সড হয়ে যায়, একটা স্মুথ মিক্সচার হয়ে যাবে। পুরো এটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটা একটা স্মুথ মিক্সচার করে নেব, আর একটা বেশ ভালো একটা কনসিস্টেন্সি এসে যাবে। এটাতে কেউ চাইলে কোনো এসেন্সও দিতে পারে, আবার নাও দিতে পারে, আমি দিইনি। এবার আমি এই যে কুলফির যে মোল্ড আছে তার মধ্যে এটাতে ফিল আপ করবো। এই যে কুলফির মোল্ড, এই যে দেখতে পাচ্ছ যে কুলফির মোল্ড ফিল আপ করেছি, একটা করে ফিল আপ করে। আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। একটু ওই আমের কুচো দিয়ে দিয়েছি, আমের কুচো দিয়ে এরপরেতে ওই রাবড়িটা যেটা ওই মিক্সচারটা ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরেতে ভালো করে এটাকে টাইট করে বন্ধ করতে হবে, তা না হলে এটা তো হয়ে যেতে পারে। টাইট করে বন্ধ করে এটা দিয়ে দিলাম। এই যে এইভাবে আমগুলোকে কুচি করে রেখেছিলাম। এইটাতে আমার মোল্ডেতে 14টা মতন ছিল। এবার বাকিটা যেটা আমি ওই বাটিতেই দিয়ে দিয়েছি সেট করতে। ঠিক আছে, এবার সেট হয়ে যায় ফ্রিজে থেকে। এটা প্রায় 4 ঘন্টা মতন লাগবে সেট হতে। এবার ফ্রিজ থেকে বার করে এটা ডিমোল্ড করেছি, করে এই যে এরকম হয়েছে কুলফিটা। এবার একটু দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। এটা একটু কেটে, এই যে কেটে এইভাবে হয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। এনজয়।